আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছেন, কি সেটা? সংবিধান পড়বেন। ধরেন সংবিধান যখন আপনি পড়বেন, এই সংবিধানটা যদি আপনি শুনতে হবে, সংবিধান যখন আপনি পড়বেন তখন এই সংবিধানটা যদি আপনি ঘটনার গল্প দিয়া পড়েন, মাথার মধ্যে একদম সাথে সাথে ঢুকে যাবে। কিরকম এক্সাম্পল দিই, সংবিধানে আপনার 11টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? আচ্ছা, একটা টিমে কয়টা প্লেয়ার থাকে? তাহলে আমরা বলতে পারি না একটা সংবিধান একটা প্লেয়ারের, একটা টিমের মতো। তাহলে একটা টিমে 11টা প্লেয়ার, সংবিধানে কয়টা চ্যাপ্টার? 11টা যে প্লেয়ার থাকে তার মধ্যে কিছু প্লেয়ার থাকে না খুব দামি প্লেয়ার থাকে, তো এরকম সংবিধানেও কিছু দামি চ্যাপ্টার আছে। কিরকম দামি চ্যাপ্টার? যেমন 3 নাম্বার চ্যাপ্টারটা খুব দামি। কয় নাম্বার? 3 নাম্বার। কেন? কারণ 3 নাম্বার চ্যাপ্টারে মানুষের যে মৌলিক অধিকার সেটা নিয়ে বলছে, মৌলিক অধিকার। এখন মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে দামি একটা, আমরা যারা এখানে আছি প্রত্যেকে সমান সমান থাকতে চাই না? আইনের দৃষ্টিতে সবাই সমান। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমরা যে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বাঁচবো তো ধরেন 100 বছর 80 বছর। আগেকার সময় নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ওই সময় মানুষজন বাঁচতো 800,000 বছর। ওরা যত ইবাদত করবে, আমরা যদি তাদের সমান সমান হইতে চাই, তাহলে এমন একটা সিস্টেম লাগবে না যাতে করে আল্লাহর রহমতে আমরা একদিনে বেশি পরিমাণ ইবাদত করতে পারি? এই জিনিসটার জন্য আল্লাহ রোজার মাসে একটা স্পেশাল রাত রাখছে। ওইটা কত রাত, কত রোজা? 27। আপনি সংবিধান খুলেন, দেখবেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান। এটা 27 নম্বরে আছে। কততে? 27। বলেন না আমার সাথে, 27। আচ্ছা, এবার দেখেন, স্বাধীনভাবে চলাফেরা করতে চান না? আচ্ছা, ঢাকায় যে জ্যাম, স্বাধীনভাবে চলতে চাইলে একদম উপর দিয়ে মাঠ পার হয়ে যাওয়া লাগবে না আকাশে? ক্রিকেট খেলায় যদি আপনি উপর দিয়ে একদম ডাইরেক্ট একটা বল ছক্কা মারেন, 6টা বলে যদি ছক্কা মারেন, কত রান হবে? 36। আপনি দেখেন 36 নাম্বার যে অনুচ্ছেদ, স্বাধীনভাবে চলাফেরার সুবিধা আছে। স্বাধীনভাবে হচ্ছে মানুষের যে চলাফেরার স্বাধীনতা, এটা 36 নাম্বার অনুচ্ছেদ আছে। বুঝতেছেন আমার কথা আমি কি বলতেছি?